প্রিয় দাবার কোর্টে এভাবে চলে যাওয়া, আমি যদি হারুন রশিদ স্যার আপনার কাছ থেকে আসি, এই চলে যাওয়াকে আসলে কিভাবে বলা যায় তার প্রিয় দাবার কোর্ট সেটা জড়িয়ে ধরেই শেষ বিদায়টা নিলেন? প্রথমে বলতে হয় যে এই ধরনের পরিস্থিতিতে মানে সিচুয়েশনে আমরা একেবারেই অভ্যস্ত না। মানে আমাদের দেশে বোধহয় এই ঘটনা প্রথম যে দাবার বোর্ডে অসুস্থ হয়ে একটা খেলোয়াড়ের মৃত্যু হলো। অতীতে হয়তো অসুস্থ হয়েছে সেটা খুব সামান্য, আমরা হয়তো ওইটা আমাদের কোনো এফেক্টই করেনি, কিন্তু এত বড় একটা ঘটনা যেটা আমাদের অ্যাকচুয়ালি হতবাক করে দিয়েছে। আমি কালকে ঠিক ওই যখন আমরা অফিসিয়ালি শুনলাম যে উনি নেই, মানে আমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না কি করব। আমার ব্যক্তিগতভাবে জিয়ার সাথে অনেক দীর্ঘদিন থেকে পরিচয়। আমি অনেক বিষয়ে জিয়া আমাকে মানে কোনো সমস্যা হলে, কোনো ব্যাপারে কিছু সাজেশন লাগলে কিংবা কোনো সহযোগিতা লাগলে জিয়া আমার সাথে যোগাযোগ করতো। এবং লাবণ্য তার ওয়াইফ, ছেলে তো এখনও ওই রকমই হয় নাই, তো ওরা যোগাযোগ করতো কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হলে। একটা কি বলে যে আপনার একটা নির্ভরতার মনে করতো আর কি। কিন্তু কালকে আমার নিজেকে মনে হয়েছে যে সেই যে আশ্বাস, তাদের যে একটা বিশ্বাস আমাদের প্রতি, সেটা বোধহয় আমরা ওই কালকে পারি নাই, যদিও এটা ভাগ্যের বিষয়। আর এই ধরনের একটা টুর্নামেন্ট, জাতীয় দাবা প্রতিযোগিতা তো আমাদের দেশে সবচেয়ে বড় প্রতিযোগিতায় আমরা ধরি আর কি। তো এরকম একটা প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হচ্ছে শুরু থেকে। তো এই প্রতিযোগিতাটা এই গতকালের এই ঘটনা, এই সমস্ত খেলোয়াড় যারা অংশগ্রহণ করছিলেন তারা এবং আমরা যারা ওইখানে ছিলাম, আমাদের বাইরে যারা ছিল, সবার জন্য একটা বিরাট একটা শখের ব্যাপার। আমি একটা জিনিস আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে একবার আমি সম্ভবত 2014 অলিম্পিয়াডে এই ধরনের একটা ঘটনা ঘটে, একটা প্লেয়ার হার্ট অ্যাটাক করে ওইখানে। তো অলিম্পিয়াডে তো অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে, লাইক ধরেন অ্যাম্বুলেন্স, ডাক্তারের সাথে সাথে। পরে আমরা শুনলাম যে লোকটা মারা গেছে, এটা লাস্ট রাউন্ডের দিকে ছিল। এবং টোটাল ওইটা শোনার পরে মানে ওই ফুল ট্রমসো শহরে আমরা যারা ছিলাম আমাদের কাছে একটা ভূতরে শহর বলে মনে হচ্ছিল, এরকম একটা অনুভূতি ছিল। আর এটা তো ওইটা ছিল অন্য দেশে একজন প্লেয়ার, তাকে হয়তো আমরা দেখিও নি, কোনোদিন চিনিও না। আর এটা আমাদের খুব প্রিয় একজন মানুষ, আমাদের চোখের সামনে একটা অবস্থা, মানে এটা ঠিক আমাদের মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর যেটা আপনি বললেন যে এই ধরনের সিচুয়েশনে আমরা তো একেবারেই মানে কখনোই পড়ি নাই। তো এই হচ্ছে